আজকের প্রধান শিরোনাম, শেখ হাসিনার আমলে পাচার ও আত্মসাৎ হয়েছে 100 বিলিয়ন টাকা। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার আইন বাতিল। এবার বিস্তারিত। শেখ হাসিনার আমলে পাচার ও আত্মসাৎ হয়েছে 100 বিলিয়ন টাকা। শেখ হাসিনা সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাৎ করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছেন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমান এই অর্থের পরিমাণ 100 বিলিয়ন টাকার বেশি হবে। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে বড় অঙ্কের টাকা যেসব প্রতিষ্ঠান লুটপাট, আত্মসাৎ বা পাচার করেছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। গ্রুপটির মালিক সাইফুল আলম। শেখ হাসিনা সরকার শাসন আমলে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ পান। তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে এস আলম সিস্টেমেটিক্যালি ব্যাংক থেকে অর্থ লুট করেছেন। তিনি বলেছেন, আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে কেউ এত অর্থ ডাকাতি করেছে। গত বুধবার অর্থ আত্মসাৎকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাব ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশের ব্যাংকের বিএফআইইউ, সিআইডি ও দুদকের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিকার গ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে এই মাধ্যমে যোগাযোগ শুরু করেছেন সরকার। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার আইন বাতিল। জাতির পিতা পরিবার সদস্যদের নিরাপত্তার আইন 2009 রহিত করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার 29 আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগে আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। এতে আরও বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে 2015 সালে 15 মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি দেওয়া কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারের সব বৈষম্য দূর করে নিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়ার অবস্থায় রয়েছেন, তাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত করেন অধ্যাদেশ জারি করা প্রয়োজন।